এই মুহূর্তে রয়েছি আমরা রানী রাসমণি রোড, অর্থাৎ সেখানে আমরা দেখতে পাচ্ছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পন্থী যারা রয়েছেন তারা আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং সেই প্রস্তুতি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাইক এসছে, বাঁশ এসছে, কিন্তু সেই প্রস্তুতি শুরু হলো অনেকটা দেরিতে। এবং সেই প্রস্তুতি কেন দেরিতে শুরু হলো সেই নিয়ে আমরা কথা বলবো, এবং তার সাথে সাথে আমরা এখানকার আরো যারা ছাত্র নেতা রয়েছেন, যারা তৃণমূল সমর্থক রয়েছেন, তাদের সাথে একটু কথা বলে নেব। এই যে মঞ্চ দেখা যাবে রানী রাসমণি রোডে, সেখানে আমরা এখন দেখতে পাচ্ছি প্রায় 4টে বাজতে চায়, এখনো শুরু হয়নি। তার প্রথম কারণ প্রতিকূলতা প্রচুর। আমাদের পারমিশন, আমাদের কোর্ট অর্ডার দিয়েছে পরশুদিন, পারমিশন নিয়ে ইস্যু, আর্মির পারমিশন থেকে শুরু করে কলকাতা কর্পোরেশন, এবং কোনোটাই তো আমাদের সরকারের নয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রতিকূলতা, একটা প্রতিবন্ধকতা সবসময় থাকছে। আমরা বিরোধী পক্ষের যে প্রতিবন্ধকতা থাকে সেই প্রতিবন্ধকতা ফেস করছি। আপনারা দেখলেন যে কিছুক্ষণ আগে আর্মির পারমিশন অ্যালাউ করা, আমার সকাল থেকে ডেকোরেটর এখানে দাঁড়িয়ে আছে, তার মাল পর্যন্ত বাঁশ একটা নামাতে দেয়নি পুলিশ। কেন দেয়নি না, পুলিশ বলছে এখনো পারমিশন হয়নি। কিন্তু গত পরশুদিন আমরা কোর্ট থেকে পারমিশন পেয়েছি, তা সত্ত্বেও আমাদের পারমিশন নাকি হয়নি। তো শত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমরা করছি। এখন আমাদের সবে পারমিশন এসছে, আমরা সবে পারমিশন করিয়ে এখন সবে ডেকোরেটর সবে তারা বাঁশ ফেলা শুরু করতে পারছে, এরকম একটা পরিস্থিতি। সেটা তো পূর্বে ছিল না, আমরা যখন শাসক দলে ছিলাম ছিল না। আজকে আমরা শাসক দলে নেই, আজকে এটা ফেস করতে হচ্ছে। একদিকে যেমন দোলা সেন বলছেন এটা একটা সেকেন্ড টিম অফ বিজেপি, এই জায়গাটা নিয়ে কি বলবেন? দেখুন, ওনার সার্টিফিকেটটা তো দরকার নেই, উনি সার্টিফিকেট দেবেন। ওনার দল এককালে কংগ্রেসকে বলতো বিজেপির বি টিম, বলতো, এটা দ্বিধা নেই, জগাই মাধাই নিতাই, এটা তো আমি বলতাম না। তো ওনার দল যদি বলতো কংগ্রেস এককালে ছিল বিজেপির দালাল, সিপিএম এককালে ছিল বিজেপির দালাল, এবার 4 তারিখ বিকেল 5টার সময় হয়ে গেল সিপিএম কংগ্রেসের সঙ্গে, এমনকি নকশালদের সঙ্গে জোট করতে পারি। তা গত পরশু অবধি যদি কংগ্রেস দালাল হয়, আজকে দালাল না থাকে, তাহলে আমরা আগামী পরশু অবধি ওয়েট করছি। আগামী পরশু অবধি হয়তো আমরা দালাল থাকবো না। এটা বোকা বোকা কথা, যেটা যে রাজনৈতিক দল করবে একমাত্র আমি বিজেপির বিরোধী। বিজেপি যেরকম বলে না যে আমরা একমাত্র ভারতীয়, যারা আমাদের বিরোধিতা করে তারা ভারতীয় নয়, তারা দেশ বিরোধী, আর যারা ওদের সঙ্গে থাকে না তারা বিজেপি বিরোধী নয়। এই সার্টিফিকেট দেওয়া, এই মৌরসি পাট্টা, যে বিজেপি বিরোধিতা করার মৌরসি পাট্টা শুধু আমাদের আছে, আমার মনে হয় না যে এইটা দিস ইজ রাইট। সেক্ষেত্রে আগামীকাল কত মানুষ এখানে আসছেন, কতটা এক্সপেক্ট করছেন? না, আমাদের এক্সপেকটেশন তো আলাদা করে কিছু নেই। কোর্ট আমাদের একটা বেঁধে দিয়েছে 1,500, আমরা চেষ্টা করছি 1,500-এর মধ্যে বাঁধা, কিন্তু 1,500-এর মধ্যে হবে না, একটু বেশি হবে, কিন্তু 1,500-এর মধ্যে আমাদের শেষ করতে বলেছে কোর্ট। আমরা তো কোর্টের কথা শুনবো, আমরা তো কোর্টের বাইরে যাব না। তো বাকিদের আমরা ভার্চুয়ালি থাকতে বলেছি। যারা আশেপাশের জেলা, প্রমিনেন্টলি যারা আশেপাশের জেলা, আমরা তাদেরকেই ডেকেছি। আমরা বাঁকুড়া, পুরুলিয়া, যাদের লং ডিস্টেন্স, তাদেরকে কোর্ট যেহেতু না করেছে, তাদেরকে আমাদের সঙ্গে খুব একটা কোঅর্ডিনেশন হয়। দেখা গেছে ছাত্র পরিষদ মানেই যারা নবীন রয়েছেন তাদেরকে একেবারে প্রবীণরা বরণ করেছেন, নানান কথা বলেন। এইবার এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে মঞ্চ, সেখান থেকে কি বার্তা দেওয়া হয়? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কোনো পৈতৃক সম্পত্তির মঞ্চ এটা নয়। এটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো বলে না যে আমার পর আমার ভাইপোই নেতা হবে, এরকম কোনো বার্তা আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনিনি যে আমার পর আমার ভাইপোই বিরোধী দল নেতা হবে। অরূপ রায়ও বলেনি যে আমার পর আমার ভাইপোই চেয়ারপারসন হবে। আমার এখনো ভাইপো দল করে না, আমার পর আমার ভাইপোই চেয়ারপারসন হবে ছাত্র পরিষদে, এমনও নেই। কিন্তু শুধুমাত্র আমার পর আমার ভাইপো হবে এবং তার কোনো রাজনৈতিক রেকর্ড না থাকা সত্ত্বেও হবে, তার জন্য নির্বাচনে দল পর্যদুস্ত হওয়ার পরও সেই হবে, এই পন্থা আমাদের নেই। তাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ বলে আলাদা করে মঞ্চ এখানে বলাটা আমার মনে হয় ইজ নট রাইট। নতুনদের আগমন এবং ভাগাভাগি, এই জায়গাটা নিয়ে একটু যদি বল। তুমি জানো তো, অনেক সময় একসঙ্গে থাকলে শক্তি বৃদ্ধি হয়, অনেক সময় ভাগ হয়ে গেলে শক্তি বেড়ে যায়। কারণ একসঙ্গে থাকলে সবাই ভাবে ও করবে আর এ করবে, কিন্তু ভাগাভাগি হলে প্রত্যেকেই চেষ্টা করে তারটা বড় করা। ফলে আমি নিশ্চিতভাবে বলি, কালকে এখানে শক্তি প্রদর্শন হবে না, হাইকোর্টের মান্যতা নিয়ে প্রোগ্রাম হবে, কিন্তু গান হবে, সানাই বাজবে, গান হবে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে।
ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তৃণমূলেরও তাই। 28 আগস্ট কেন, কার জন্মদিন ছিল এটা, আজকের বাংলার ছাত্র যুবদের জানাতে হবে। দেখা হবে, ছাত্র যুবরাই বক্তৃতা করবে, ছাত্ররাই করবে। রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে, ঠিক তেমনি আমরা থাকবো। সেই ক্ষেত্রে এই ছাত্ররা এই জায়গাটায় আপনার একদম ভবানীপুর ক্লাব ময়দান টেন্ট এর একটা ঐতিহ্য, নিশ্চয়। তারপরে এই যে প্যান্ডেল পড়ছে, সেই ঠিক আছে। জায়গাটা একটু যদি বলেন সেই ঐতিহ্য। এই ভবানীপুর ক্লাব না থাকলে আরো 1000-2000 ছেলে মারা যেত। 1993 সালের 21শে জুলাই সবাই দৌড়ে এসে এই মাঠের মাঝখানে ঢুকে কোনো রকমের টেন্টের মধ্যে ঢুকে মাথা গুজে যাচ্ছে, এই অবস্থা। এই মুহূর্তে সিপিএম এর আমলে ছিল, এখন সিপিএম এর আমল নয়, বিজেপির আমল। কিন্তু আমাদের মারার জন্য বিজেপি যত না উদ্যোগী, তার থেকে দলের মধ্যে কিছু লোক ছোট ছোট ফুলগুলোকে পিষে মেরে দেওয়ার জন্য বেশি উদ্যোগ। এই সেই জায়গাটায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি কাকে? একদিকে ক্যামাক স্ট্রিট, আরেকদিকে বিধানসভায় বিরোধী, অফিসিয়ালি বিরোধী দল তৃণমূল কংগ্রেস। আমাদের দেরিতে শুরু হয়নি, আমাদের সাউন্ডের কাজটা আগে হয়ে গেছে, চোঙাগুলো আগে লেগে গেছে। 150টার বেশি চোঙা এই এলাকা জুড়ে লাগানো হয়েছে এবং স্টেজের কাজটা, মূল মঞ্চের কাজটা এখন শুরু হয়েছে। এটা 3-4 ঘন্টার বেশি হয়তো লাগবে, একটুখানি টাইম। তো আমরা রয়েছি, প্রস্তুতি তুঙ্গে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মূল মঞ্চটা হবে এবং ছাত্রছাত্রীরা আসবে, তাদের যা যা লজিস্টিক্যাল সাপোর্ট পার্টির তরফ থেকে দেওয়া দরকার সেটা আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী করছি। পানীয় জলের ব্যবস্থা থাকছে, তার সাথে সাথে তাদের বসার ব্যবস্থা, এই সব কিছুই এখানে কিন্তু মিলিয়ে ঝুলিয়ে প্রস্তুতি তুঙ্গে। আমরা খুবই আগ্রহী আগামীকাল ঐতিহাসিক ছাত্র সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য। একেবারে আমরা দেখলাম বর্ষিয়ার নেতা, প্রবীণ নেতা মদন মিত্র, তিনি এলেন, তিনি কি বললেন? আপনাদের পিঠে হাত রাখলেন, কি বললেন তিনি? মদন মিত্র আসা মানেই একটা আলাদা উন্মাদনা, একটা আলাদা এনার্জি একটা ছাত্র যুবর মধ্যে কাজ করে। তো অনন্দা বললেন যে কিভাবে কি করতে হবে, সেই অনুযায়ী স্ট্র্যাটেজিক্যালি আমরা এগাচ্ছি। প্রস্তুতির জন্য আমাদের যে ভলেন্টিয়ার টিম রয়েছে তারা রয়েছে, পোস্টার পতাকা লাগানো শুরু হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। উন্মাদনা তুঙ্গে এবং প্রস্তুতিও তুঙ্গে। আগামীকাল সকাল সকাল সবার সাথে দেখা হবে। সেই ক্ষেত্রে লাস্ট একটা প্রশ্ন করবো, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে থাকছেন ক্যাথিড্রাল রোডে, আর এইখানে রানী রাসমণি রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার সাথে আরো তৃণমূল সমর্থক। কোনটা বেশি ভিড় হবে? সেটা তো সময় বলবে ভিড় কোনটা বেশি হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ, ছাত্র সমাবেশ সভাটার নাম। তো সেখানে এক্সপেক্ট করবো আমরা যে ছাত্রছাত্রীরা, ছাত্র যুবরাই আসবে। 60 বছর, 62 বছর, 65 বছর, 70 বছরের মানুষ যদি ছাত্রের সমাবেশে আসে, এটা সংগঠনের জন্য লজ্জা। এবং যারা মঞ্চে থাকবেন, ভাষণ দেবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, তারা যদি পাকা চুল সামনে দেখে, তাহলে কিন্তু সেটা সংগঠনের জন্য খুব লজ্জাজনক ব্যাপার।